দেখতে পাচ্ছেন মসজিদে কুবা। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জমিনে অসংখ্য মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে শ্রেষ্ঠতম মসজিদ হচ্ছে চারটি, যার একটি হচ্ছে বাইতুল্লাহ খানায় কাবা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে পরে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। দ্বিতীয় মসজিদটি হচ্ছে আল মসজিদুন নববী আশ-শরীফ, যেখানে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আরেকটা হচ্ছে মসজিদে আকসা, যেখানে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছিলেন যে মসজিদ থেকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাতান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আর চতুর্থতম যে মসজিদটি, সেই মসজিদটি হচ্ছে এই মসজিদ লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, যেটি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ, মসজিদে কুবা। আসলে এটি মদিনা শরীফ থেকে, মসজিদে নববী শরীফ থেকে 5 কিলোমিটার দূরে এই মসজিদটি। কুবা একটি পল্লীর নাম, এটি মূলত একটি কূপের নামকরণে মূলত এই মসজিদটির নামকরণ করা হয়েছে কুবা মসজিদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই জায়গায় প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করলেন, হিজরতের পরে সর্বপ্রথম নির্মিত এই মসজিদটি হচ্ছে মসজিদে কুবা। আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ এখানে নামাজ আদায় করছে, দেখতে পাচ্ছেন নামাজ আদায় করছেন অনেকেই এখানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে এখানে 14 দিন অবস্থান করেছিলেন। যখন প্রয়োজন মনে করলেন একটি মসজিদের, তখন হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জায়গাটি ছিল। এই জায়গাটিতে মূলত খেজুর শুকানো হতো। খেজুর শুকানোর একটি জায়গা হচ্ছে এই কুবা। এখানে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ নির্মাণ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি পুত পবিত্র হয়ে সুন্দর করে উজু করে এই মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি কবুল ওমরার সওয়াব আল্লাহ দান করবেন। আরেকটি হাদিসের মধ্যে আসছে সুনান ইবনে মাজাহ, যে ব্যক্তি মসজিদে এসে সুন্দর করে উজু করে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। এই সে মসজিদ ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, একদল মানুষের ব্যাপারে যারা পবিত্রতা অর্জন করেছিলেন, সেই পবিত্রতার বিষয়টিকে কেন্দ্র করে মূলত এখানে এই আয়াতটি নাজিল করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদে কুবার সেই মিম্বরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে যে কলেমাটি লেখা জায়েজ, এটি তা প্রমাণ করে। সেখানেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া قال النبي صلى الله عليه وسلم من تطهر في بيته ثم أتى مسجدا, সেখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে সেই হাদিসে ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ, আয়াতে কারিমাও লিখে দেওয়া আছে। সেই মসজিদ অনেকে এখানে নামাজ, নফল নামাজ আদায় করেন। এখানে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবার তিনি এই মসজিদে আসতেন। কখনো পায়ে হেঁটে আসতেন, আবার কখনো কখনো তিনি রাকিবান আরোহী হিসাবে উঠে চড়ে আসতেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহকে জিন্দা করবার জন্যই মূলত হাজী সাহেবরা, যারা ট্যুরিস্ট, যারা হজ করতে আসেন এবং উমরা করতে আসেন, তারা এই মসজিদটিকে ভিজিট করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি, এটি মদিনা শরীফের প্রসিদ্ধ মসজিদগুলোর একটি অন্যতম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মনের নেক আশাকে আল্লাহ কবুল করুন। আল্লাহ যেন একটি কবুল ওমরার সওয়াব আমাদের সবাইকে দান করেন। এই নেক নিয়তে আমরা এখানে এসেছি, আল্লাহ তাআলা আমাদের নেক নিয়তকে কবুল করুন। এই তাকওয়ার মসজিদটি, এর দ্বারা বোঝা যায় যে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট দিনে কোথাও যে কোনো ইবাদত করা যায়, এটি তার প্রমাণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।